রাষ্ট্র গঠনের সংস্কার ও শরিয়া আইন প্রাধান্য দিয়ে নির্বাচনে ইশতেহার দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ৩০ দফা ইশতেহার তুলে ধরেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামীর কাছে জাতি ধোঁকা খাবে, কেননা যেখানে ইসলামের স্বার্থ নেই, সৌহার্দ্য নেই, সেখানে জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে না। জোটের বিষয়ে রেজাউল করিমের অভিযোগ, জামায়াতে ইসলামীর অসৎ আচরণের কারণেই তা সফল হয়নি। জামায়াত যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করে ইসলামী আন্দোলনকে উগ্রবাদী বানানোর অপচেষ্টা করছে বলেও দাবি করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তারা বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে, সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে,